চিকেন টিক্কা বাটার মশলার জন্য দইয়ের মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, গরম মশলা গুঁড়ো, আদা রসুনের পেস্ট, সামান্য তেল দিয়ে ভালোভাবে মিক্স করে চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখে দেবো। তারপর কড়াইয়েতে তেল দিয়ে ওর মধ্যে বাটার মিশিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, গোলমরিচ, আদা, রসুন আর কেটে রাখা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজবো যতক্ষণ না পেঁয়াজটা ভালো করে লাল হয়ে আসে। একটু নুন মিশিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজটা ভালোভাবে লাল হলে এর মধ্যে আমি টমেটো আর কাজু বাদাম দিয়ে ঢেকে ঢেকে এটা কুক করেছি যতক্ষণ না সফট হয়। তারপর আমি এটা তুলে ব্লেন্ডার জারে মিক্স করে রেখে দিয়েছি। তারপর একটা হাই র্যাকে অয়েল ব্রাশ করে ম্যারিনেট করা চিকেনগুলো গ্রিল করতে দিয়ে দিলাম। তারপর কড়াইতে বাটার দিয়ে জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। এই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে আমি অনেকক্ষণ ধরে ভালোভাবে এটাকে কুক করব যতক্ষণ না মশলাটা ভালোভাবে কুক হয়ে যাচ্ছে, ভালোভাবে তেল ছেড়ে আসছে। এখানে আমি মশলা ধোয়ার জলটা ব্যবহার করেছি। একটু ঢেকে ঢেকে ভালোভাবে মশলা যখন কষে এসছে তখন আমি গ্রিল হওয়া চিকেনগুলো একে একে মশলার মধ্যে দিয়ে দিয়েছি। মশলার মধ্যে দিয়ে আমি কিন্তু এটা নাড়াইনি, ফার্স্টেই আমি ঢেকে স্লো ফ্লেমে এটা কিছুক্ষণ কুক হতে দিয়েছি। তার থেকে জলটা বেরিয়ে এসছে। জল যখন বেরিয়ে আসবে তারপর আমি ঢাকনা খুলে এটাকে ভালোভাবে মিক্স করব, রান্না করব অনেকক্ষণ ধরে। আচ্ছা, আমি মাইক্রোওভেনে চিকেনগুলোকে গ্রিল করেছি। আপনারা যদি চান এটা কিন্তু কড়াইতেও করা যায়, অল্প তেলেও এটা করা যায়। তো এরপর আমি এর মধ্যে কাসুরি মেথি দিয়েছি, দেখতে পাচ্ছেন। ভালোভাবে এটা নাড়াচাড়া করে আমার কিন্তু রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এটা আমি ডিনারে যেহেতু সার্ভ করেছি, পরোটা দিয়ে এটা আমি সার্ভ করেছি। নিশ্চয়ই ট্রাই করবেন, কেমন হয়েছে জানাবেন। থ্যাংক ইউ।